বরং এই সমস্ত লোকদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা আলেম ওলামাদেরকে জ্ঞান দিয়ে বেড়ায়, তারা আলেম ওলামাদের সঙ্গে সর্ব অবস্থায় তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়। আলেম ওলামাদেরকে সর্ব অবস্থায় তারা এরকম ভাবে ঠেট দিয়ে যায়। আজকে ফেসবুকে ভিডিও দেখলাম, একজন মসজিদের ইমামকে পিটানো হচ্ছে, সেই মসজিদের ইমামকে এরকম ভাবে পিটাচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা বড় দেখেছেন। একজন ইমামকে পিটাইছে, আল্লাহর কসম করে বলেন সে যার সন্তান, এই কুলাঙ্গারের বাচ্চার বিচার বাংলার জমিনে হবে। কথা বলেন মুসলমান ঠিক না? বরং পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আলেমদের সঙ্গে গাদ্দারি করবে, ইসলামের সঙ্গে গাদ্দারি করবে, বাংলার জমিন থেকে তারা বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তারা বাংলার জমিন থেকে লাঞ্ছিত বেইজ্জত হয়ে বাংলার জমিন থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের পূর্বের ইতিহাস দেখেছি, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফেরাউন তার বিরোধিতা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার পরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থা গ্রহণ করেছে। আপনারা দেখেছেন ফেরাউন পৃথিবীর ভিতরে এমন নিকৃষ্ট, যেই ফেরাউনের নাম পৃথিবীর ভিতরে যত সন্তান জন্ম নেয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ফেরাউন তার সন্তানের নাম রাখে। জুড়ে বলেন রাখে? কেন রাখে না? সে ইতিহাসের পাতায় সবচাইতে খারাপ লোক। বরং পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসা নবীর সঙ্গে ফেরাউন খারাপ আচরণ করেছে, তার দাওয়াতকে কবুল করে নাই, যার কারণে ওই ফেরাউন পৃথিবীর ভিতরে নিকৃষ্ট হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও নিকৃষ্ট হয়ে গেছে। তারা পৃথিবীর ইতিহাসে তাদের পৃথিবীর কোন মানুষের সন্তান জন্ম হলে আবু জাহেল, আবু লাহাব নাম রাখে না, উতবা নাম রাখে না, সাইবা নাম রাখে না। কথা বলেন রাখে? কোন নাম আছে পৃথিবীর ভিতরে যে আবু জাহেল, আবু লাহাব নাম রাখে? এরকম আছে? গাজীপুরবাসী আমি আপনাদেরকে বলি এরকম আছে। কারণ ইতিহাসের পাতায় তারা সবচাইতে নিকৃষ্ট মানুষ। আজ যারা বাংলার জমিনে আলেমদেরকে বেইজ্জতি করার চেষ্টা করবে, ওলামায়ে হযরতদের সামনে থেকে বিগত দিনে যারা মাইক কিনে নিয়েছে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে, তারা বাংলার জমিনে টিকতে পারে নাই। আজ যারা বাংলার জমিনে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিন থেকে টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিতে হবে, শাহজালালের মতো হুঙ্কার দিতে হবে। কথা বলে ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। শাহজালালের পাকভূমিতে আসবে যারা পাক বসাতে, শাহজালালের পাকভূমিতে আসবে যারা পাক বসাতে, তাকবীরের ধ্বনি দিয়া, তাকবীরের ধ্বনি দিয়া ওদের পিঠে আগুন লাগা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে সিলেটের জমিনে আগমন করেছে। গৌর গোবিন্দ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গৌর গোবিন্দ বলেছে, শাহজালাল তোমাকে সিলেটে ঢুকতে দেওয়া হবে না, সিলেটে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। সমস্ত পথ বন্ধ করেছে। ওই সুরমা নদীর উপর জায়নামাজ দিয়েছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিয়েছে, সুরমা নদী পাড়ি দিয়েছে। তারপরে গৌর গোবিন্দের পতন হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শোনার পরে আমরা আল্লাহু আকবার স্লোগান দেই, নাস্তিক বেঈমান গৌর গোবিন্দর যারা উত্তরসূরি তাদের বিরুদ্ধে নারায়ে তাকবীরের স্লোগান দিবা। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুগণ, আপনারা কি ভয় পাইছেন? বিগত দিনে ওলামায়ে কেরামরা স্টেজে কথা বললে, আমি অনেক মহিলা এরকম ভাবে কথা বলেছে, সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে।
তারা আজকে কোথায়? সামনে আসো, পাবলিক তোমাকে পিটায় সেল তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওই সমস্ত বেঈমানের বাচ্চারা, যারা সন্তানের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করেছে, ওই সমস্ত বিয়াদবের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই 90% মুসলমানের দেশে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে, সেই বাংলার জমিনে ভারতের দালালের বাচ্চারা যদি 1 ইঞ্চি জমি যদি দখল করতে আসে, আমরা কারা কারা জান মাল দিয়ে ওই ভারতের কুলাঙ্গারদের বিরুদ্ধে শাহজালালের এই ভূমিকে কারা রক্ষা করব? হাত করে আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আমরা শাহজালালের সৈনিক। আজকে এই গাজীপুর শ্রীপুরে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেকে গরম বক্তব্য দিলে বলে যে আপনারা গরম বক্তব্য কেনে দেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আপনারা চিনেন কিনা? রফিকুল ইসলাম মাদানীকে চিনেন কিনা? হক কথা বলার কারণে দীর্ঘদিন জেলখানার ভিতরে ছিলেন, কিন্তু যারা জেলখানায় বন্দী করেছে তারা কোথায় আজকে? তারা কোথায়? হ্যাঁ, আল্লামা মামুনুল হক সাহেব কোথায়? তারা মামুনুল সাহেবের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছিল, মামুনুল সাহেবের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, সাকাওয়াত হোসেন রাজির বিরুদ্ধে অবস্থা নিয়েছিল। তারা আজকে দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রমাণ হলো, মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে বাংলার জমিনে কোনো বিয়াদবের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেশ চেঞ্জ হয়ে গেছে যুবকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের কারণে ইসলামের বিজয় হয়েছে। আজ যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে, দাড়িটুপির বিরুদ্ধে যারা আলেমদেরকে মৌলবাদ বলবেন, আলেমদেরকে জঙ্গিবাদ বলবেন, আল্লাহর কসম করে বলি, শরীরে রক্ত এক বিন্দু থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি, ওই বিয়াদবদের বিরুদ্ধে জবাব দেব। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার এই টানা প্রোগ্রাম আগামীকালকে টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল, সেখানে আমার মাহফিলে বাধা হয়েছে। সেখানে আমার সামনে থেকে মাইক তুলে নিয়েছে। আমার সামনে থেকে মাইক তুলে নেওয়ার পরে সমস্ত শ্রোতারা ওকে জুতা ফোটা করেছে, জুতা ছিঁড়ে দিয়েছে। তারপরে আমি বললাম যে আপনারা থামান, আর জুতা ছিঁড়েন না। কারণ আগের দিনে বাধা দিলে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু মন চাইতো কিছু একটা বলি। কিন্তু এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন সূর্য ওরকম ভাবে তারা মনে করছে যে পূর্ব দিক পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে, তাদের জন্য ছিল এরকম। কিন্তু না, আমি পরিষ্কার ভাষায় বলবো, মুসলমান বন্ধুগণ, আগামী দিনে যদি ইসলামের জন্য আল্লামা মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব যদি ডাক দেয়, মুসলমান কাপড়ের কাপড় বেঁধে জিহাদের ময়দানে কারা কারা যাবেন? কারা কারা যাবেন? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান? আমার মুসলমান বন্ধুগণ, আমি যে গরম বক্তব্য দিতেছি অনেকের গায়ে জ্বালাপোড়া হচ্ছে। অনেকে বলতেছে যে এখানে তাফসীর, এখানে মাহফিল দিছে, চিল্লাচিল্লি করে কেন? আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছিল। মামুনুল সাহেবকে বলেছে যে এটা চিল্লাচিল্লি করে কেন? কিন্তু মামুনুল সাহেব কি জবাব দিচ্ছে আপনারা শুনছেন? তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছে যে আমি আল্লামা মামুনুল সাহেব, আমি এই গরম বক্তব্য দিই দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য না। আমার এই গরম বক্তব্য যদি কেউ ভুল প্রমাণ করতে চাই, কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি আর গরম বক্তব্য দেব না। আল্লামা মামুনুল সাহেব তিনি বলেছে যে আমার এই গরম বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার জমিনে এই আল্লাহু আকবার স্লোগান উঠেছে না ভাই? জোরে বলে উঠেছে না ভাই? এই আল্লাহু আকবার স্লোগান যখন উঠেছে, এই স্লোগান তিনি বলেন যে এটা আমি আমার নাজাতের জরিয়া মনে করি। সেই বাংলাদেশে যারা আল্লাহু আকবার স্লোগানকে বিদ্বেষ পোষণ করবে, আল্লাহু আকবার স্লোগানকে যারা এরকম ভাবে দুশ্মনী মনে করবে, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, আল্লাহু আকবার স্লোগান বন্ধ করেছে, আমরা বলতে চাই জয় শ্রীরামের স্লোগান নয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠবে, ওই বেঈমানের বাচ্চাদের মুখ ফাটফাট করে কাঁপবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন মুসলমান? মুসলমান বন্ধুগণ, জয় শ্রীরামের স্লোগান হবে না, জয় শ্রীরামের স্লোগান হবে না, নারায়ে তাকবীরের স্লোগান হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে অনেক মুসলমানদের অনেকেই বলে যে হিন্দুদের উপরে মুসলমানরা নির্যাতন করে, এরকম কোন ইতিহাস আছে বাংলাদেশে? জোরে বলেন, কোন ইতিহাস নাই। কিন্তু ভারতে আমার মুসলমান ভাইদেরকে এরকম ভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে ইসলাম মানার কারণে।
দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে মুসলমান ভাইদের উপর বর্তমান জামানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আল্লাহর কসম করে বলি, হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আমার মুসলমানের ভাইরা প্রস্তুত আছেন তো? জোরে বলেন, প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন স্লোগান দেন। না হারায়ে তাকবীর, না হারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা। আমার ভাইরা, এই স্লোগান আগে আমরা দিতে পারতাম না। আমাদেরকে মাহফিলে ওঠার আগে লম্বা লিস্ট দিয়ে দিতে, যে হুজুরে এইভাবে আলোচনা করেন, এইভাবে আলোচনা করেন। এরকম লোক এখন কোথায়? এখন তো আর বলতে পারে না, এখন তো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। লিস্ট ধরা দিত, এরকম ভাবে লিস্ট ধরা দিয়া তারা বলতো যে হুজুরে এইভাবে আলোচনা করেন, কিন্তু এখন তো তারা নাই। 14 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে তোমার মতো মূর্খের কাছ থেকে জ্ঞান নিতে হবে। আমরা কিভাবে কথা বলবো? বেয়াদব, টাটকা বেয়াদব কথা বলে ঢেকে না। ওই সমস্ত বেয়াদবের বাচ্চাদের পতন হয়েছে। আজ যারা বাংলার জমিনে এরকম ভাবে দুঃসাহস দেখাবে, এই দুঃসাহস দেখানোর মতো লোক পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে, মুসলমানদের জমিনে এখন পর্যন্ত লোক পাওয়া যাবে না। এই বর্তমান স্বাধীন বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে, চুরি করে নাই, ছিনতাই করে নাই। রাস্তায় মোবাইল নিয়ে গেলে, এই টাকা নিয়ে গেলে মানুষ তা দরফর করে যে আমার টাকা ছিনতাই করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় যখন হবে, একটা নারী, একটা সুন্দরী নারী এই এক ঢাকা শহরের ভিতর দিয়ে সে সুন্দরভাবে হেঁটে যাবে, কোনো যুবক ডিস্টার্ব করবে না, এরকম হবে। একটা মেয়ে যদি যায়, 5-10 জন যুবক পিছিয়ে লাগে কিনা? তখন ইসলাম কায়েম হবে। যখন একটা মহিলা যাবে, কোন যুবক তাকাবের সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চালায়, যদি কোরআন দিয়ে যদি সেই পার্লামেন্ট চালায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে দুর্নীতি থাকবে না, বাংলার জমিনে রাহাজানি থাকবে না, বাংলার জমিনে ছিনতাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে দুর্নীতি মুক্ত দেশ গড়ি, রাস্তায় লেখা থাকে কিনা? জোরে বলেন, লেখা থাকে কিনা? দুর্নীতি মুক্ত দেশ গড়ি, এটা কি বললেই হলো? যদি দুর্নীতি মুক্ত যদি দেশ করতে চাও, মুসলমান কোরআনকে সামনে রেখে তোমার বিচার করতে হবে। বর্তমান জমানায় কিছু বিচারক আছে যে অন্যায় যে করেছে, যে অন্যায় করেছে কিছু টাকা দিলে তার পক্ষে বিচার দেয়, তার পক্ষে বিচার রায় বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কে কার জমি দখল করবে, কে কার বিরুদ্ধে যাবে, কে কার সঙ্গে শত্রুতা করবে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। যারা এরকম করবে তারা, আল্লাহর কসম করে বলি, গাজীপুর শ্রীপুরের মানুষদেরকে আমি বলে দিচ্ছি, এরকম যতই করুক না কেন তারই ক্ষতি হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনি একজনের ক্ষতি করলেন না, নিজের ক্ষতি করলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এই ইসলামের বিজয়ের জন্য আপনার আমার সর্বপ্রথম বুকে সাহস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি যেভাবে বলবেন, আপনি যদি বলেন যে জিহাদের জন্য প্রস্তুত, আমরা আমাদের বউ বাচ্চা রেখে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছে, ওই মুনাফিকের বাচ্চারা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক কথা বলেছে, আর তাদের পক্ষে যখন তাদেরকে জিহাদের ডাক দেওয়া হয়েছে, তারা ঘরের ভিতরে বসে রয়েছে। এরকম মুনাফিকের বাচ্চা আছে না নাই? বর্তমান জীবন আছে না নাই? এই মুনাফিকি থাকলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখানে শহীদি মরণ চান কারা কারা? হাত উঠান। শহীদি মরণ চান কারা কারা? হাত উঠান। এই ভাই, এখানে কোরআনের আলোচনা চলতেছে, এখানে কিসের আলোচনা করতেছেন আপনি? এখানে আপনি এদিকে শুনেন, আলোচনা করলে বাইরে কে করেন? হাত নামান সকলে। ইসলামের কথা, কোরআনের কথা যারা বলবে আগ্রহের সাথে শুনতে হবে। এখানে আলাপ করলে আরো 5 জনের মনোযোগ ওইদিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুজন আপনারা পার্সোনাল যদি কোনো আলাপ আলোচনা থাকে তাহলে ওইদিকে গিয়ে আলোচনা করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যে তোমরা কিভাবে আল্লাহর উপর কুফরি করো, এই জমিন কার? কথা বলতে হবে মুসলমান, এই জমিন কার, এই আসমান কার, এই রাজত্ব কার, ক্ষমতা কার? জোরে বলেন, কথা বলেন মুসলমান, কথা বলেন। এই রাজত্ব, এই সব কিছুর মালিক কে? আমার মুসলমান বন্ধুগণ, জামাত বন্ধ রাখা যাবে না, এই সমস্ত কিছুর মালিক কে?
আমার আপনার আল্লাহ, সেই আল্লাহ তিনি ওই ফেরাউনকে পতন করেছে, নমরুদকে পতন করেছে, হামানকে পতন করেছে, কারুনকে পতন করেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাত ধরা বাংলার জমিনে গাদ্দারি করবে, আলেমদের বিরুদ্ধে বস্ত্র গ্রহণ করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দেবে, আলেমদের বিরুদ্ধে বস্ত্র গ্রহণ করবে। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কেউ যদি তার পক্ষে না থাকে, দুনিয়ার কোনো মানুষ যদি তাকে সাজা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটা কিন্তু মনে রাখেন, আল্লাহ ছাড় দেন, কি করেন না, ছেড়ে দেন না। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? জোরে বলতে হবে মুসলমান, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? নবীর পরে নবী নাই, যে বলবে নবীর পরে নবী আছে তাপড়া তাপড় তাপ করে দিতে বলবে, ঠিক কিনা মুসলমান? গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে ওই বেশ্যা মহিলার পেটে জন্ম নিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই রাসূল হে, আল্লাহর নবী নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী, এরকম কথা বলেছে, এরকম কথা বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম আহমদ কাদিয়ানী সে এরকম কথা বলেছে, নবীকে মিথ্যা, নবীকে অস্বীকার করেছে। তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী, আমি রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কাদিয়ানীরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই মুসলমান? কথা বলতে হবে, আছে না নাই? জবান বন্ধ রাখা যাবে না। একটা ঈমান পরীক্ষার আলোচনা। আমার বিরুদ্ধে জেল হতে পারে, পরোয়া করি না, মামলা হতে পারে, হামলা হতে পারে, তারপর আমি এখানে কাউকে ভয় করে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায়া আপনার আমার জবাব দিতে হবে। এজন্য মুসলমান ওই দিনকে ভয় করেন, এই দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। যে কাদিয়ানীর বিরুদ্ধে কথা না বলবে বুঝতে হবে তারাও কাদিয়ানীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এই কথা আমাদের আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আরো যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম ছিল, শাহবাজ সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, তারা কত আবেদন করেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই বলেছে কিনা? জোরে বলেন। সেই আইন কি পাস হয়েছে? কথা বলেন পাস হয়েছে? মুসলমান ওই সৈয়দাতরির পতন হয়েছে, ওই সৈয়দাতরির পতন হয়েছে। আল্লাহর কসম করে বলি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা প্রমাণ হবে, সংসদে প্রমাণ হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে করে বলেন কাফের, 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 কাফের। হাত নামান। যেই বলবে যে কাদিয়ানীরা কাফের না, তাহলে বুঝতে হবে সেও তার অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানীর বংশধর এখনো আছে। তারা কি করে এই লেবাস টুপি আমাদের মধ্যে পরে মঞ্চে আলোচনা করে আবার কাদিয়ানীদের পক্ষে চলে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিররা, আমাদের পূর্ববর্তী যারা আকাবির ছিল, তারা কথা বলেছে। তারা তাদের বিরুদ্ধে আল্লামা শাহবাজ শফি কাদিয়ানীরা কাফের এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে। আল্লামা শাহ আহমদ শফি এই কথা জীবনভর বলে গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী এই কথা বলেছে। ফজলুল হক আমিনী এই কথা বলেছে। আল্লামা সাইদি এই কথা বলেছে। বর্তমান সময়েও উলামায়ে কেরামরা বলতেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। এই আইন যদি পাস না করা হয়, মুসলমান আমরা ডাক দেব একটা, কাদিয়ানীরা কাফের। এই ডাক দেওয়ার সময় কারা কারা প্রস্তুত থাকবেন, কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন। না হারায় থাকবে, না হারায় থাকবে। আল্লাহু আকবার। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনি আমি বললেই আগের দিনে আমাদের উলামায়ে কেরামরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে জেলখানায় ভরেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাদেরকে কি করেছে? জেলখানায় ভরেছে। এখন এই যে চিল্লাচিল্লি করি, এই যে ওপেন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, কই আমাদেরকে তো জেলে নেয় না। ইসলামের বাংলাদেশ হিসেবে মুসলমান ইসলামকে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এখন কেউ ইসলামের বিরোধিতা করে টিকে থাকতে পারবে? জোরে বলেন টিকে থাকতে পারে? এখন যদি কেউ বলে যে আমি নবী, শেষ নবী, আল্লাহ রাসূল বলেন আলা খাতামুন নবী লা নবী আমারা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন।
নবী শেষ নবী, একটু পানি হবে, চা হবে। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনার আমার সব সময় সর্বাবস্থায় থাকতে কথা বলেন ঠিক কিনা? নূর হোসেন নুরানি সাহেবকে চিনেন কারা কারা? জোরে বলেন, জোরে বলেন। তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে, এই খবর জানেন? তিনি সর্বাবস্থায় কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে। মধুপুরের পিসা আব্দুল হামিদ শাহ তিনিও কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে, মাথায় গুলি পর্যন্ত খেয়েছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছে, আমি আব্দুল হামিদের যদি জীবন চলে যাই তারপরে আমি কাদিয়ানীদের বিরুদ্ধে আমি আওয়াজ তুলবই। যদি আমার জীবন চলে যাই, আমরাও মধুপুরের বিশ্ববুদের সুরে সুর মিলিয়ে বলতে চাই, যদি জীবন দিতে হয় আল্লাহর নবীর আশিকে রাসূল হিসেবে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর জন্য আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করব। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? বর্তমানে সুন্নি আছে, সুন্নিরা অনেক, বর্তমানে কিন্তু সুন্নি বক্তাও আছে, সুন্নিরা কিন্তু আছে। তারা বলে যে নবীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, জিলাপি খাওয়ার সময় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যখন ফিরনি পাওয়া যায়, যখন কিনা আপনার ভালো মন্দ খাবার পাওয়া যায়, তখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন বলে, কিন্তু রাজপথে নেবে বুকের তাজা রক্ত দিবে এরকম কোন সুন্নি আছে? জোরে বলেন আছে? তোমরা যতই নবীর ভালোবাসা প্রমাণ করতে চাও, আসলে যারা ওয়াহাবি, আমরা যারা ওয়াহাবি আল্লাহর দল, যারা আল্লাহর দলের সৈনিক, আমরা যারা ওয়াহাবি, আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনি ছেড়ে দিবেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, ছেড়ে দিবেন? আপনার মার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি ছেড়ে দিবেন? আচ্ছা বলেন তো, আপনার বাবার ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি কিনা? আপনার মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? জোরে বলেন, নবীর ইজ্জতের দাম বেশি। এজন্য মুসলমান বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত পর্যন্ত দিতে রাজি আছি। আমরা এরকম ভাবে স্টেজে আলোচনা যখন বিগত দিনে করতাম, খালি মেসেজ আসতো, হুজুর আলোচনা বন্ধ করেন, হুজুর আলোচনা বন্ধ করেন। ওই লোকগুলো এখন কোথায়? কথা বলতে হবে, কোথায়? জোরে বলেন, কোথায় এগুলো? এগুলোর এখন আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো জানে এখন যদি বাধা দেয়, ঠিক না একটা মারিক করবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, মারিক করবো না, কারণ তারা জেনে গেছে ইসলামের জন্য যুবকরা বুকের রক্ত পর্যন্ত দিয়েছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যুবকরা ইসলামের জন্য কি দিয়েছে? রক্ত দিয়েছে। আজ যারা বাংলার জমিনে ইসলামকে নিশ্চিত করতে চাইবে, যারা ইসলামকে মাইনাস করবে, আলেমদেরকে জঙ্গিবাদী বলবে, দাড়ি টুপিকে জঙ্গিবাদী বলবে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত জঙ্গিবাদী যারা বলবে, তারা এখন বলার সাহস পাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, সাহস পাবে? আপনারা কি ভয় পাইতেছেন? জোরে বলেন, ভয় পাইতেছেন? ভয় পায়েন না, কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া কি হয়ে গেছে? আগামীকাল সূর্য উঠবে যেমন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক রাসূলের প্রমাণ দিতে গিয়া যদি আপনার আমার ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আমাদের যদি জিহাদ করতে হয়, আমরা কাদিয়ানীদের পণ্য ছেড়ে দেব। কত তারা বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন খেলা তো আমরা খেলতেই চাই। তোমরা কোথায়? তোমরা কোথায় এখন? এখন খেলা ঠিকই হবে, খেলোয়াড় পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না, এটা তারা জেনে গেছে। এখন যারা আওয়ামী লীগ যারা করেছে, বিএনপি যারা করেছে, জামাত যারা করে, আমরা সবাইকে এক চোখে দেখে বলি যে আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন তা করেন, কোনো সমস্যা নাই। যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে যে কোনো রাজনৈতিক দল হাসুক, আমরা কিন্তু তোয়াক্কা করবো?
মুসলমান তোয়াক্কা করব। আল্লামা মাওলানা সাহেব তিনি বলেছে, তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আপনি ততক্ষণ পর্যন্ত দলের পিছনে থাকবেন যতক্ষণ দল আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিতরে আছে, আল্লাহ রাসূলের আনুগত্য করে। যখন দেখবেন সেই দল ইসলামের বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, যেই দল দেখবেন নবীজির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, দাড়ি টুপির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে, 3 তালাক দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল দলকে এক চোখে দেখি। আমরা কার দল? জোরে বলেন কার দল? জোরে বলেন কার দল? প্রমাণ হয়ে গেছে, স্বৈরাচারী প্রমাণ হয়ে দিয়ে গেছে যে বাংলাদেশের যুবকেরা যদি হাত দাঁড়ায় শাহজালালের মতো যদি হুঙ্কার দেয়, বাংলার জমিনে শাহজালালের মতো যদি এরকম ভাবে হুঙ্কার দেয়, আল্লাহর কসম করে বলি ভারতের দালালেরা, ভারতের যারা ওই সমস্ত নরেন্দ্র মোদী, বর্তমান জমানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী, সে তার বিরুদ্ধে যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আমাদের কামানের দরকার নাই, আমাদের অস্ত্রের দরকার নাই, আমাদের জিহাদ করার জন্য একটা জিনিস আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে গিয়া আমরা যদি আমাদের জীবন পর্যন্ত দিতে হয়, তারপর আমরা খুশি আছি, কারণ আমরা আমাদের মরার আগ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম বলে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? শহীদ যারা হবে মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গজওয়াতুল হিন্দের কথা বলতেছে, অতি শীঘ্রই গজওয়াতুল হিন্দ হবে, বিশ্বাস করেন। অনেকে বলে কি বলে এগুলো? ওই ভারতের হিন্দুরা মুসলমানদের জায়গা দখল করতে আসতেছে, আপনারা জানেন কিনা? জোরে বলেন জানেন কিনা? পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে বলতে চাই, পরিষ্কার ভাষায় মিডিয়াকে সামনে রেখে পরিষ্কার ভাষায় বক্তব্য দিতে চাই, ভারতের দালাল যারা আছেন তারা সাবধান হয়ে যায়। বিগত দিনে আমাদেরকে অনেক জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলার দেশে 1 ইঞ্চি জমি কাউকে দেব না। কথা বলেন ঠিক কিনা? দিব? জোরে বলেন দিব? সে যত বড়ই হোক না কেন, আমাদের সংখ্যাই কম হতে পারে, বদরের 313 জন আর তাদের কত ছিল 1000। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই বদরের 303 জনকে যেরকম ভাবে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওই ভারতের সংখ্যা বেশি হতে পারে, আমাদের বাংলাদেশের সংখ্যা তাদের তুলনায় যদি কম হয়, আমাদের কম হলেও আমাদের একটা পুঁজি আছে, একটা তলোয়ার আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। যখন কিনা নারায়ে তাকবীরের স্লোগান দেবে, ভারতের হিন্দুরা পড়াতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে এরকম ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার আলোচনার টাইম শেষ, আমি আলোচনা করতে পারবো না, অন্য সময় যদি আল্লাহ তাআলা কবুল করে ইনশাআল্লাহ আপনারা সকলে আমি সময় দেব, আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।